আজকে আমরা সেভেন সিস্টারের দ্বিতীয় বৃহত্তম রাজ্য আসাম আসাম সম্পর্কে বিশেষ কতগুলো তথ্য জানব। আসামটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম রাজ্য নর্থ ইস্টের সেভেন সিস্টারদের মধ্যে। প্রথম ছিল অরুণাচল প্রদেশ, যার ক্ষেত্রফল কত ছিল ৮৩,৭৪৪ স্কোয়ার কিলোমিটার। আর এটা ছিল অরুণাচল প্রদেশের জন্য। আসামের জন্য হচ্ছে আসামটা আমরা পড়তে চলেছি এখন, এটা হচ্ছে ৭৮,৪৩৪ স্কোয়ার কিলোমিটার। ৭৮,৪৩৪ ৮৩,০০০। এই আসামটাতে ৩৩টা ডিস্ট্রিক্ট আছে। নাম্বার অফ ডিস্ট্রিক্ট হচ্ছে কত? ৩৩। এখানে এর যে রাজধানী, এটা যে দিসপুর, এখানটায় আছে রাজধানীটা দিসপুর। আসামের যে আসাম অ্যাসেম্বলি যেটা আছে, বিধানসভা যেখানে আছে, ১২৬ জন এমএলএ আছে। আর এমপি আছে, যেটা এমপি হচ্ছে তোমার ১৪ জন। লোকসভার এমপি ১৪ জন, আর এমপি রাজ্যসভার হয়, আর রাজ্যসভা সেখানে ৭ জন। আমি এগুলো এই লোকসভার এমপি, রাজ্যসভার এমপি, এগুলো যখন পলিটিক্যাল সায়েন্সে ক্লাস করাবো তখন সব বুঝিয়ে দেবো। এবার এই আসামের শিক্ষিতের হার 72.2%। লিটারেসিটা কম, মানে সেভেন সিস্টার স্টেটগুলোর মধ্যে সবচেয়ে কম এটা এরিয়া আছে, বাকিদের অনেক ভালো অবস্থা। আর আসামের তোমার লোক সংখ্যা, পপুলেশন কত আছে বর্তমানে, যে জনসংখ্যা সেটা হচ্ছে 3.54 crore, মানে 3,54,00,000। 3,54,00,000 লোক এখানে আছে। আসামের আগে 23টা জেলা দেখে নেন, মানে 33টা যে ডিস্ট্রিক্ট আছে, সেই 33টা ডিস্ট্রিক্ট আমরা প্রথমে দেখে নেই। এই যে ডিস্ট্রিক্টটা আছে, এটার নাম হচ্ছে সাউথ সালমারা মানকাচা। এটা হচ্ছে ধুবড়ি 2 নম্বর। এটা হচ্ছে তোমার কোকরাঝার 3 নম্বর। এটা হচ্ছে চিরাং 4 নম্বর। এটা হচ্ছে বঙ্গাইগাঁও 5 নম্বর। এটা হচ্ছে গোয়ালপাড়া 6 নম্বর। এটা হচ্ছে বরপেটা 7 নম্বর। এটা হচ্ছে বক্সা। এইগুলা সব আমাদের পড়াতে গিয়ে দরকার পড়বে। বক্সা 8 নম্বর। এটা হচ্ছে নলবাড়ি 9 নম্বর। এটা হচ্ছে কামরূপ রুরাল, মানে কামরূপের গ্রাম অঞ্চল, যেটা কামরূপ রুরাল 10। আর কামরূপ মেট্রোপলিটন এটা 11 নম্বর। যেমন আমাদের হাওড়া রুরাল আর হাওড়া মেট্রোপলিটন আছে এরকম। আর এর উপরে এটা হচ্ছে দরাং 12 নম্বর। এটা হচ্ছে উদলগুড়ি 13 নম্বর। মরেগাঁও 14 নম্বর। এটা হচ্ছে তোমার কি নগা 15 নম্বর। শোনিতপুর 16 নম্বর। বিশ্বনাথ 17। এটা হচ্ছে গোলাঘাট 18। এটা জোরহাট 19। শিবসাগর 20। চরাইডিও 21। এটা হচ্ছে ডিব্রুগড় 22। এটা হচ্ছে তিনসুকিয়া 23। ধেমাজি 23। লক্ষিমপুর 23 হবে, এটা 25। লক্ষিমপুর 25। ইস্ট কার্বি আংলং 26। হোজাই
27, তারপরে ওয়েস্ট কার্বি আংলাং 28, ডিমা হাসাও 29, 30 হচ্ছে কি চারাই কচার, হ্যাঁ কচার, হাইলাকান্দি 31, 32 হচ্ছে করিমগঞ্জ, আরেকটা কথা বাদ পড়ে গেছে করিমগঞ্জ, ওই মাজুলি, এখানে একটা আছে মাজুলি 33টা ডিস্ট্রিক্ট রয়েছে। এই আসামে যে আমরা 33টা ডিস্ট্রিক্ট দেখলাম, এবার আমরা দেখি আসামের কোথায় কি আছে। এই যে মরেগাঁও, এটাকে নিয়ে শুরু করছি। এই যে মরেগাঁও ডিস্ট্রিক্টটা আছে, এই মরেগাঁও ডিস্ট্রিক্টে তোমার জনবেল মেলা হয়, যেমন আমাদের এই শ্রীরামপুরে শীতলাতলা মেলা হয়, এরকম জনবেল মেলা, জনবেল JON জনবেল মেলা, জনবেল মেলা। এই জনবেল মেলাতে যেটা হয়, গুডস আর সেলস অর পারচেজ বাই বাটার সিস্টেম, বাটার BARTER, বাটার সিস্টেমে SYSTEM, বাটার সিস্টেমে জিনিস কেনা বেচা হয়। এখানে জিনিসের বিনিময়ে জিনিস দেওয়া হয়। কেউ 5টা মুরগি নিয়ে এলো, সেই মুরগি দিয়ে 2 কেজি চাল কিনে নিয়ে গেল বা 5 কেজি চাল কিনে নিয়ে গেল, এরকম আর কি। একজন যা জিনিস দেবে সেই জিনিসের বিনিময়ে অন্য জিনিস কিনে নিয়ে যাবে, কোনো টাকা পয়সা লেনদেন নেই। কোথায়? এই মরেগাঁও ডিস্ট্রিক্টে জনবেল মেলা যেখানে হবে সেখানে, সেই সময়। এরপরে এই আসামটা হচ্ছে লার্জেস্ট ট্রি প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া, লার্জেস্ট টি, চা উৎপাদনকারী রাজ্য, লার্জেস্ট টি, লার্জেস্ট LARGEST, লার্জেস্ট টি প্রডিউসিং PRODUCING state in India, largest tea producing state in India, INDIA, largest tea producing state। এই যে যারা ওই যে পাঞ্জাবি সিল্কের যে পাঞ্জাবিগুলো পরে, যারা সিল্কের শাড়ি পরে, যে আসাম সিল্ক বলে, ওটা যে মোগা সিল্ক, মোগা গোল্ডেন মোগা সিল্ক, এই আসামই মেন উৎপাদন হয়। মানে গোল্ডেন সিল্ক আর মোগা সিল্ক, মানে ম্যাক্সিমাম মোগা সিল্ক প্রডিউসড ইন আসাম, অন্য জায়গায় পাওয়া যাবে না। মোগা সিল্ক, মোগা সিল্ক MOGA, মোগা সিল্ক SILK, और এটাকে গোল্ডেন সিল্ক বলা হবে, গোল্ডেন সিল্ক প্রডিউসিং স্টেট হচ্ছে আসাম। আসাম 7খানা ন্যাশনাল পার্ক আছে, 7টি ন্যাশনাল পার্ক আছে। সেই ন্যাশনাল পার্কগুলো সম্পর্কে আমরা দেখি। তো তার আগে একটুখানি দেখে নিই আসামের। তো দেখলাম এর লোক সংখ্যা 3,54,00,000 আছে, এর 78,434 স্কোয়ার কিলোমিটার এর ক্ষেত্রফল আছে। আসামের যে স্টেট অ্যানিম্যাল হচ্ছে ওয়ান হর্ন HOR রাইনো, আর HINO রাইনোসরাস, CEROS, এক সিংহ গন্ডার, ওয়ান হর্ন রাইনোসরাস, এক সিংহ গন্ডার। এটা হচ্ছে স্টেট অ্যানিম্যাল অফ আসাম। এখানে তোমার যে ফ্রুইট, FRUIT, ফ্রুইট, ওটা হচ্ছে কাজি, KAZI, কাজি নেমু, NEMU। আমরা যে ভাতে লেবু খাই, কাজি লেবু, ওটা ওদের স্টেট ফ্রুইট। আর যে তোমার ফ্লাওয়ার আছে, ওটা তুমি যেগুলো সব চাকরির পরীক্ষাতে বা জেনারেল নলেজের কম্পিটিশন, এগুলো সব দরকার। এই আসামের স্টেট ফ্লাওয়ার সেটা হচ্ছে ওই যে অরুণাচল প্রদেশের যা, এরও তাই। অরুণাচল প্রদেশ ছিল ফক্স টেইল অর্কিড, ORCHID, এখানেও তাই হবে। আর স্টেট বার্ড, এটা পাখি হচ্ছে এটা
হোয়াইট, WHIT, হোয়াইট উডেট, ওটা তোমার ওই হাঁস, এক রকমের হাঁস, ওদের স্টেট বার্ড। ওটা বার্ড আছে হোয়াইট উইংড উড ডাক, হোয়াইট উইংড, WING, উইং উড ডাক, DUCK। মানে ও গলার কাছটাতে ছোপ ছোপ আছে, সাদা রঙের ছোপ আছে। হাঁস, একটা হাঁস, আমরা যে হাঁস চিনি, ডাক ডাক মানে হাঁস, ওই হাঁসই ওদের জাতীয় পাখি। ওই পাখিটার গলার মধ্যে সাদা রঙের ছোপ ছোপ আছে, এটা হোয়াইট উইং উড ডাক। মানে উইং মানে তো ডানা, এখানে শুধু গলা না, ডানাতেও হয়তো ওই সাদা রঙের ছোপগুলো আছে। আমি দেখলাম গলার মধ্যে মেনলি ছোপটা দেখতে পেয়েছি, হাঁস। আচ্ছা, এরপরে এই আসামের যে 7টি ন্যাশনাল পার্ক আছে, সেই ন্যাশনাল পার্কগুলো সম্পর্কে একটু জেনে নিই। কোথায় কোথায় ন্যাশনাল পার্কগুলো আছে। এই যে কোকরাঝাড়, এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, এর নাম হচ্ছে কি রাইমোরা, RAI, রাইমোরা, MORA, রাইমোরা ন্যাশনাল পার্ক, যার ক্ষেত্রফল 422 স্কোয়ার কিলোমিটার। রাইমোরা ন্যাশনাল পার্ক। যারা এই ভিডিওটা দেখছো, এগুলো তো তোমার জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং এ তো লাগবেই, এছাড়া এমনি জেনারেল নলেজের স্ট্রেংথ বাড়াবে। তো এটার উপরে তো কমেন্ট করবে, যদি ভিডিওটা দেখে ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ কমেন্ট করবে, কিন্তু কিছু একটা করবে। তাহলে রাইমোরা ন্যাশনাল পার্ক 1 নম্বর। এই যে বক্সা আছে, এই বক্সা আর চিরাং, এখানে একটা ন্যাশনাল পার্ক আছে যার নাম বক্সা ন্যাশনাল বা বক্সা টাইগার রিজার্ভ, যেটা বলা হয় বক্সা ন্যাশনাল পার্ক। 2 নম্বর বক্সা, BOXA, বক্সা ন্যাশনাল পার্ক, PARK। এর ক্ষেত্রফল কত? 500 স্কোয়ার কিলোমিটার। এখানে তুমি জেনে রাখো, এই যে রাইমোরা যেটা আছে, এর মধ্যে মাংকি আছে, মাংকি, MONKEY, বিভিন্ন অনেক অনেক বানর আছে আর কি। আর যেটা বক্সাতে মেনলি টাইগার আছে, অন্য অন্য বন্যপ্রাণীও আছে, আর টাইগারটা বেশি মাত্রায় আছে। আচ্ছা, এরপরে এই শোনিতপুর, এই শোনিতপুরের এখানে একটা ন্যাশনাল পার্ক আছে যার নাম ওরাং, ORANG। এটা ছোট ওরাং, এখানে বার্ড পাবো, বিভিন্ন ধরনের পাখি। এটা 78.8 স্কোয়ার কিলোমিটার উপরে আছে, 78.8 ওরাং। আর সুনিত, এই সুনিতের মধ্যে আরেকটা ন্যাশনাল পার্ক এখানে আছে, এটার নাম হচ্ছে এটা হচ্ছে নামেরি, নামেরি 4 নম্বর নামেরি, এটা 3 নম্বর হলো, 4 নম্বর নামেরি, NAMERI, নামেরি ন্যাশনাল পার্ক। এখানেও পাখি আছে, বিভিন্ন রকমের পাখি এখানে দেখা যাবে। এরপরে যেটা আসামের মানে মেন আকর্ষণ, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটা গোলাঘাট, বিশ্বনাথ, শোনিতপুর, নওগাঁ, এই 4টা ডিস্ট্রিক্টকে ঘিরে এখানে আছে। এটার নাম হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, KAZI, কাজিরাঙ্গা, RANGA, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেখানে ওই মেনলি 1 হর্ন রাইনো, এক সিং গন্ডার এখানে আছে। তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক 914 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে আছে, 914 স্কোয়ার কিলোমিটার। 4টা ডিস্ট্রিক্টের মধ্যে দেখা যাবে, গোলাঘাট, বিশ্বনাথ, শোনিতপুর, নওগাঁ। 5 নম্বর যে ন্যাশনাল পার্কটা আছে সেটা হচ্ছে দিহিং পাটকাই ন্যাশনাল, দিহিং পাটকাই। এই যে তিনসুকিয়া ডিস্ট্রিক্টটা আছে, এখানে আছে দিহিং পাটকাই। 6 নম্বর দিহিং, DIHING, দিহিং পাটকাই, PATKAI, দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক। এখানে তুমি গিয়ে কি পাবে? এলিফ্যান্ট পাবো, হাতি, বেশ স্বাস্থ্যবান হাতি দেখা যাবে ওখানে। অন্য বন্যপ্রাণীও আছে, কিন্তু ওখানে হাতিটা বেশি আছে। দিহিং পাটকাই। আরেকটা আছে ডিব্রু সাইখোয়া,
এইরকম জায়গায় ওই তিনসুকিয়াতে দিহিং, এটা যে ডিব্রু, DIBRU, ডিব্রু সাইখোয়া, SAI ডিব্রু সাইখোয়া, SAIKHOWS সাইখোয়া ন্যাশনাল পার্ক। এখানে হর্স দেখা যাবে, ঘোড়া, হর্স, ওখানে আমরা হর্স দেখতে পাবো, ঘোড়া। তাহলে আমরা ন্যাশনাল পার্কগুলো দেখে নিলাম কোথায় কি আছে। এবার আমরা দেখবো এই আসামের যে মেন যে ব্রহ্মপুত্র নদীটা আসামের মাঝখানে বুক চিরে চলে গেছে। আসাম পাহাড়টা একটা কড়াইয়ের মতো, মানে কড়াই যেমন মানে সব দিক থেকে ঢাল হয়ে নিচের দিকে নেমে এসছে, আসাম কড়াই ঠিক নয়, মানে এই আসামটার এই মাঝখানটা ডাবানো আর দুদিকটা উঁচু, এদিকেও উঁচু পাহাড়, এদিকটা উঁচু পাহাড় আছে, মানে সব দিক থেকে নদী নেমে এই ব্রহ্মপুত্রের সঙ্গে মিশবে। আমরা ব্রহ্মপুত্র নদীটাকে দেখাই, ব্রহ্মপুত্র নদীর প্রবাহটাকে দেখাই। ব্রহ্মপুত্র নদীটা এই উপর থেকে, উপরে তো তোমার কি আছে ওই সিয়াং, আপার সিয়াং লোয়ার সিয়াং হয়ে এই নদীর এখানে এখানে নামবে, এই যেমন ডিব্রুগড় হয়ে নামবে, এদিকে তাকাও, এরকম এই যে ব্রহ্মপুত্র দিক থেকে নামবে, এই যে ব্রহ্মপুত্র নামলো। আর এদিক থেকে লোহিত, এই যে লোহিত এখানে আসবে। তারপরে এই 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 চললো, এখানে দুভাগে ভাগ হচ্ছে। দেখো মাঝখানে মাজুলি আইল্যান্ডটা রয়েছে, এভাবে যাবে। এবার একটা চ্যানেল হয়ে গেল, এখানে দুভাগে ভাগ হয়ে গেছিল। মাজুলি আইল্যান্ড নদীটাকে দুভাগে ভাগ করে দিয়েছে। এই নিচের দিকের অংশটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র, আর উপরটা খারকুটিয়া চ্যানেল। এটা উপরের দিকটা খারকুটিয়া চ্যানেল, আর নিচের দিকটা ব্রহ্মপুত্র। মাঝখানে থাকলো মাজুলি আইল্যান্ড, এটা হচ্ছে লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দি ওয়ার্ল্ড, বদ্বীপ, নদী বদ্বীপ, সবচেয়ে বড় নদী বদ্বীপ। এরপরে বিশ্বনাথের উপর দিয়ে, নগার উপর দিয়ে, এরকম মরেগাঁয়ের উপর দিয়ে এর নিচের দিকে নামছে। এবার কামরূপ, কামরূপ কামাখ্যা যারা যাচ্ছে এখানে, যে এবার গুয়াহাটি হয়ে এরকম নেমে যাচ্ছে, গোয়ালপাড়ার উপর দিয়ে গিয়ে এই ডিব্রুগড়ের উপর দিয়ে গিয়ে এবার বাংলাদেশে নেমে চলে যাবে। যখন এর বাংলাদেশ চলে গেল তখন তার নাম কি হয়ে যাবে? যমুনা। তাহলে এই পর্যন্ত আমরা এটাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই যে যতটা কালো করে দিলাম, এই কালো অংশটার নাম হচ্ছে কি? ব্রহ্মপুত্র। কালো অংশটার নাম শুধু কালো এইটুকুনি ব্রহ্মপুত্র না, মানে আসামের মধ্যে অংশটা আছে ব্রহ্মপুত্র। এটা 916 কিলোমিটার, 916 কিলোমিটার আছে আসামের মধ্যে। এরপরে যখন চলে গেল এটা যমুনা হয়ে বাংলাদেশ চলে যাবে, যমুনা হয়ে বাংলাদেশ চলে গেল। তারপরে এর উপরে আসামের উপরে ছিল তোমার গিয়ে অরুণাচল প্রদেশ, ওখানে প্রথমে সিয়াং ছিল, তারপরে দিহিং ছিল, তারপরে যখন তিব্বতে ছিল ওটা তখন ইয়ারলাং স্যাংপো ছিল। মোট মানে যদি পুরোটাকে আমরা ব্রহ্মপুত্র ধরি তাহলে ওটা 2900 কিলোমিটার, 2900 কিলোমিটার দৈর্ঘ্য। এবার দেখি এই ব্রহ্মপুত্র নদীর যে উপর দিকে যে নদীগুলো নেমেছে, যেমন এই যে বিশ্বনাথ, এখানে এসে যে নদীটা নেমেছে উপর থেকে, সেটা হচ্ছে সুবানসিরি। সুবানসিরি অরুণাচল প্রদেশ পাড়া থেকে দেখেছি। সুবানসিরি কোথা থেকে নেমেছিল? এই যে বিশ্বনাথ এসে মিলেছিল, যার দৈর্ঘ্য 422 কিলোমিটার। এটা হিমালয় থেকে, মানে তিব্বতের হিমালয়ের অংশ থেকে ওটা উৎপন্ন হয়ে এসেছে। এরপরে বঙ্গাইগাঁও, এই নগা, এই নগার এখানে কামেং রিভার, কামেং, এখানে যে কামেং রিভার, কামেং, KAMENG, কামেং, যার 264 কিলোমিটার যার দৈর্ঘ্য ছিল, নগার এখানে মিলেছে। বঙ্গাইগাঁও, এই যে বঙ্গাইগাঁও আছে এখানে তিব্বত, আমরা মানে আমাদের ভুটান যেটা আছে, ভুটানের ওখান থেকে তোমার মানস রিভার, মানস রিভার, ভুটান, নর্থ ভুটান থেকে মানস রিভার উৎপন্ন, মানস, MANAS, মানস।
এটা 400 কিলোমিটার দৈর্ঘ্য। কোথা থেকে উৎপন্ন হয়েছে? ভুটান। অবশ্য এখানে এই যে মানস নদী এর দুটো নদীর সংযোগের ফলে তৈরি হয়েছে। ওর অরিজিনাল উৎসটা দুটো নদীর সংযোগ ওখানে রয়েছে। ওই দুটো নদী কি কি? একটা মাউচু আর একটা হচ্ছে ফুচু। মাউচু আর ফুচু, মাউ MOU, মাউচু আর হচ্ছে ফুচু। মাউচু আর ফুচু এই দুটো নদীর কনফ্লুয়েন্সের পরে মানস নদীর উৎপন্ন হয়েছে, এসে বঙ্গাইগাঁও এসে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলেছে। দৈর্ঘ্যটা কত? 400 কিলোমিটার। আর এখানে একটা নদী আছে, ওটা ওই ভুটান থেকে এসছে, এটার নাম কি? সংকোচ, যেটা ওয়েস্ট বেঙ্গল আর আসামের মধ্যে বর্ডার তৈরি করেছে। সংকোচ, SANKOSH, সংকোচ। এর দৈর্ঘ্যটা কত? 321 কিলোমিটার। সংকোচ এটা এই ডিব্রুগড়, ধুবড়ি বলে এটাকে, এই ধুবড়িতে এসে এখানে মিলেছে। 321 কিলোমিটার। এগুলো আমরা যেগুলো দেখলাম এটা কি মানে ডান দিক থেকে এসে মেশা ট্রিবিউটারি। ট্রিবিউটারি মানে উপনদী। ট্রিবিউটারি, ট্রিবিউটারি মানে উপনদী। যে নদী কি করছে? মূল নদীর জলপ্রবাহটাকে বাড়াচ্ছে। এবার বাদিক থেকে নদীগুলো এসছে, সে বাদিকের নদীগুলোর মধ্যে তোমার এদিক থেকে এসছে, নাগাল্যান্ড থেকে একটা নদী এসছে। হ্যাঁ, নাগাল্যান্ড থেকে আসবে, নাগাল্যান্ড তোমার জোহান বাটো থেকে একটা নদী এসছে, এসে ডিব্রুগড়ের সঙ্গে মিলবে গিয়ে, এরকম কি। অন্য তথ্যগুলো দেখ। আমরা এই যে মাজুলি আইল্যান্ডটা পড়ছিলাম, এটা সম্পর্কে তুমি জানো, এটা যেন কি লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দি ওয়ার্ল্ড। যার লার্জেস্ট রিভার আইল্যান্ড, যার দৈর্ঘ্যটা কত? 80 কিলোমিটার। এটাই একটা ডিস্ট্রিক্ট, একটা দ্বীপ মিলে একটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে। এখানে এই মাজুলি আইল্যান্ডকে বলা হয় কালচারাল ক্যাপিটাল অফ আসাম। এখানকার লোকেরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে, আনন্দ ফুর্তিতে থাকে আর কি। এটা হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ আসাম। হ্যাঁ, মাজুলি মাজুলি এটা কি বলা হয়? মাজুলি কালচারাল ক্যাপিটাল অফ আসাম। এই ব্রহ্মপুত্র নদীর উপরে আবার স্মলেস্ট আইল্যান্ড আছে, রিভার আইল্যান্ড, যেখানে মানুষ বাস করে। এমনি নদীর মধ্যে বদ্বীপ অনেক জায়গাতে আছে, লোক থাকে না। এখানে একটা পুরো স্মলেস্ট রিভার হ্যাবিটেন্ট আইল্যান্ড আছে, মানুষ বসতি স্থাপন করে আছে। এরকমও আইল্যান্ড এখানে আছে। কোথায়? যে গুয়াহাটি এইখানটায় আছে। এই গুয়াহাটি যেখানে আছে, গুয়াহাটিতে তো নদী লেগেছে, ওখানে একটা উমানন্দা উমানন্দা NANDA উমানন্দা আইল্যান্ড। উমানন্দা আইল্যান্ড এটা কি তোমার কি? আমার এখানে 10টা বন্ধু ঘরে থাকবো, তুই যতক্ষণ থাকতে পারবি সেটা বলবে। উমানন্দা আইল্যান্ড আছে কি হ্যাবিটেন্ট, স্মলেস্ট SMALLEST, smallest river 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 island, smallest river island আছে। আর কয়েকটি তথ্য আসাম সম্পর্কে জানো। এটা তো লোহিত নদী, লোহিত LOHIT, লোহিত। এখানে একটা ব্রিজ করা আছে এই তিনসুকিয়ার উপরে। তিনসুকিয়ার এখানটায় নয়, ব্রিজটা আছে এইরকম জায়গায়, ব্রিজটা আছে মানে এদিকে অরুণাচল প্রদেশ আর এদিকে আসাম। এটার নাম হচ্ছে কি ভূপেন হাজারিকা ব্রিজ। এটা হচ্ছে লংগেস্ট রোড ব্রিজ, ভূপেন হাজারিকা ব্রিজ, 9.15 কিলোমিটার।
ভূপেন হাজারিকা ব্রিজ। এই ভূপেন হাজারিকা ব্রিজ এটা লংগেস্ট রিভার ব্রিজ, লংগেস্ট রিভার রোড ব্রিজ, লংগেস্ট রিভার রোড ব্রিজ। এর থেকে বড় ব্রিজ ইন্ডিয়াতে আছে, সেটা সমুদ্র ব্রিজ, যেমন অটল সেতু মুম্বাইতে আছে। অটল সেতু ওটা 21 কিলোমিটার, 21 কিলোমিটার। ওটা কি অটল সেতু, ওটা তোমার গিয়ে আরাবিয়ান সি, সেই সমুদ্রের উপরে করা আছে। তো ওটা সমুদ্রের মধ্যে দীর্ঘতম, এটা হচ্ছে নদীর মধ্যে দীর্ঘতম, ওটা হচ্ছে লংগেস্ট রোড ব্রিজ। আরেকটা ব্রিজ এখানটায় আছে, এদিকে ডিব্রুগড় আর এদিকে ধেমাজি, এইখানটায় আছে, যার নাম হচ্ছে কি তোমার বগিবেল ব্রিজ, যে ডিব্রুগড়ের সঙ্গে ধেমাজির মধ্যে যোগাযোগ করবে। আমি ডিব্রুগড় থেকে ধেমাজিতে যাব, এটা কি, এটা বগিবেল ব্রিজ, বগিবেল এই ব্রিজটার নাম হচ্ছে বগিবেল, বগিবেল ব্রিজ। এই বগিবেল ব্রিজটা হচ্ছে রেল কাম রোড ব্রিজ, রেল কাম রোড, RAIL, রেল কাম রোড ব্রিজ। রেল কাম রোড ব্রিজ যেটা হবে, তোমার নিচ দিয়ে ট্রেন চলবে, উপর দিয়ে গাড়ি চলবে, এই হচ্ছে রেল কাম রোড ব্রিজ। এটা হচ্ছে লংগেস্ট রেল কাম রোড ব্রিজের মধ্যে লংগেস্ট 4.94 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটারের দৈর্ঘ্য, লংগেস্ট রেল কাম রোড ব্রিজ ইন ইন্ডিয়া। আর এই যে এই যে কামরূপ মেট্রোপলিটন যেটা আছে, যেটা আমরা গুয়াহাটি বলে যেটাকে জানি, গুয়াহাটি বলতে এই অংশটা মেনলি গুয়াহাটি। এই গুয়াহাটির এখানটায় সরাইঘাট ব্রিজ আছে, এরকম জায়গায় কি একটা ব্রিজ আছে, সরাইঘাট ব্রিজ। এটা সরাইঘাট ব্রিজ, দুটো ব্রিজ, এখন নতুন একটা ব্রিজ করা হয়েছে, যেটা ওল্ড সরাইঘাট, ওল্ড সরাইঘাট, SARAIGHAT, ওল্ড সরাইঘাট ব্রিজ। এই সরাইঘাট ব্রিজটা তো হচ্ছে কি তোমার গিয়ে 1492 মিটার। এটাও কি রেল কাম রোড, ফার্স্ট ইন্ডিয়াতে যত রেল কাম রোড ব্রিজ ব্রিটিশরা তৈরি করেছিল, তার মধ্যে প্রথম হচ্ছে সরাইঘাট ব্রিজ, রেল কাম রোড ব্রিজ। আর লংগেস্ট যখন হয় তখন বগিবেল। আর এই যে ধুবড়ি, আর এখানে হচ্ছে ফুলবাড়ি, মানে এখান থেকে মানে গোয়ালপাড়া, এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে, ধুবড়ি ফুলবাড়ি। এটা 19 কিলোমিটারের মতো হবে, 19 কিলোমিটার, তখন এটা লংগেস্ট হয়ে যাবে। এটা এখনো কাজ শেষ হয়নি। এই আসামে যে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলে যেমন দুর্গা পূজা নিয়ে বড় মাতামাতি করা হয়, মুসলিমদের ক্ষেত্রে তোমার ঈদ মহরম নিয়ে হয়, এরকম আসামে বিহু উৎসব হয়। বিহু বছরে 3 বার করে হয়, বিহু, BIHU, বিহু ফেস্টিভ্যাল পালন করে, বিহু ফেস্টিভ্যাল। এটা হচ্ছে খুব মানে জাঁকজমক করে ওখানে এটা পালিত হয়, এটা ঠিক আছে। আরেকটা জিনিস এখানে জেনে রাখো, যেমন আসামে যে লংগেস্ট ন্যাশনাল হাই রোড যেটা আছে আসামের, এখানে এই যে শিলচর, এখান থেকে একটা রাস্তা এরকম বেরিয়েছে, বের করে নিয়ে এরকম গুয়াহাটি হয়ে, বঙ্গাইগাঁও কোকরাঝাড় হয়ে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল হয়ে, তারপর বিহারে চলে যাবে, বিহার থেকে উত্তরপ্রদেশ যাবে, মধ্যপ্রদেশ যাবে, রাজস্থান হয়ে গুজরাটের পোরবন্দরে যাবে। যে রাস্তাটার নাম হচ্ছে NH-27, এটা হচ্ছে 3507 কিলোমিটার। এটা হচ্ছে লংগেস্ট ইস্ট ওয়েস্ট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, ইস্ট ওয়েস্ট, পূর্ব পশ্চিমের লংগেস্ট ইস্ট ওয়েস্ট হাইওয়ে। আর NH-44 আমরা পড়াবো পরে, ওটা হচ্ছে কি মানে তোমার নর্থ সাউথ, একদম শ্রীনগর থেকে কন্যাকুমারিকা। এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট, পূর্ব পশ্চিম দিকে, শিলচর থেকে আমার পোরবন্দর, গুজরাটের পোরবন্দর পর্যন্ত যাবে। ঠিক আছে। আর এখানে তোমার কতগুলো এয়ারপোর্ট আছে এখানে, যেমন এখানে
এই গুয়াহাটি এখানে তো একটা এয়ারপোর্ট আছে, তেজপুরে এয়ারপোর্ট আছে, তারপরে ডিব্রুগড়, শিলচর এয়ারপোর্ট আছে, শিলচর এয়ারপোর্ট আছে। পরে নেবে বিভিন্ন তথ্য। এবার আমরা এরপরে মণিপুর পড়াবো। মণিপুর না, ওই